মা গঙ্গা এখান দিয়ে দেখো বয়ে চলেছে, কি সুন্দর, নিজের আপন মনে বয়ে চলেছে। ওয়েলকাম টু দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে। এখন আমি ঋষিকেশে রয়েছি। জানকী ঝুলাটা দেখো, দেখো তোমরা যোগ নিদ্রায় মহাদেব। তোমরা যদি এখানে রিভার রাফটিং করতে চাও, এখানে রিভার রাফটিং করতে পারো। আর এই সামনেই দেখতে পাচ্ছ রামঝুলা। দেখো এখানে চটিওয়ালা, এটাই অরিজিনাল চটিওয়ালা। যতক্ষণ শরীর ভালো আছে, বয়সকালে না দেখে, সময় সুযোগ থাকলে, বয়স থাকতে থাকতে তোমরা ঘুরে নাও। ওয়েলকাম টু দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে। এখন আমি ঋষিকেশে রয়েছি বন্ধুরা। তো ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা, জানকী ঝুলা, তিনটি ঝুলা রয়েছে। তিনটি ঝুলার মধ্যে আমি এখন প্রথম যাচ্ছি জানকী ঝুলা দেখতে। তোমাদেরকেও দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, এখানে ঘুরিয়ে দেখাবো। প্রথম জায়গা যাব আজকে জানকী ঝুলা। দেখো আমার সামনেই রয়েছে জানকী ঝুলা, আর সেখান দিয়েই শুরু করছি আজকের যাত্রা ঋষিকেশের। পুরো ঋষিকেশ পর্বটা তোমরা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে ইনফরমেশনগুলো মিস করে ফেলবে, ঠিক আছে? আর আমি হরিদ্বার থেকে এখানে অটোতে এসেছি। অটোতে ভাড়া পড়েছে 60 টাকা করে। আর যেখানে অটো নামিয়েছে সেখান থেকে তোমরা জানকী ঝুলা আসতে পারো 20 টাকা ভাড়া, অথবা রামঝুলা যেতে পারো 20 টাকা ভাড়া। দুটো জায়গারই একই ভাড়া, ঠিক আছে? তো চলো প্রথমে ঢুকবো জানকী ঝুলাতে। দেখো জানকী ঝুলা, জানকী ঝুলার এখানে তিনটে পথ করে রেখেছে। একটা দিয়ে এই সাইডেরটা দিয়ে, ডান দিক সাইডটা দিয়ে গাড়ি, স্কুটি ফুটি এগুলো যাওয়া আসা করছে। আর দুটো লেন দিয়ে রাস্তা রয়েছে যাওয়ার। চলো আমি মিডিলটা দিয়েই যাব। ও দুদিক দিয়ে গাড়ি যাওয়া আসার, আর মিডিলটা দিয়ে মানুষ চলাচলে। দেখো আর এখান থেকে রামঝুলা 900 মিটার, লক্ষ্মণ ঝুলা 3 কিলোমিটার, নীলকণ্ঠ মহাদেব মন্দির 25 কিলোমিটার। আর প্রচন্ডই হাওয়া দিচ্ছে। এখানে ব্রিজ বলে না, এখানে ঝুলা বলে। আমি ঋষিকেশ এই প্রথমবার এসছি। আগে একবার এসছিলাম ছোটবেলায়, আমার মনে নেই ঠিক মতো। আর ঋষিকেশে আমার এটা প্রথম। হরিদ্বারে যেরকম অনেকবার এসছি, কিন্তু ঋষিকেশে আমি আসিনি কোনো সময়। দেখো ঝুলাগুলো মানে ঝুলছে, আমাদের ওখানে ব্রিজ বলে আর এখানে ঝুলা। আর এখান থেকেই বয়ে গেছে ভাগীরথী নদী, যেটা আমরা গঙ্গা নদী নামে জানি। আর এইদিকেই পাহাড় থেকে সমতলে এসে মিশেছে কিন্তু ভাগীরথী নদী এই ঋষিকেশেই, ঠিক আছে? দেখো এদিক থেকে পাহাড় থেকে এসে সমতলে মিশেছে। এখানে অনেক উঁচু টিলা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এগুলোকে ছোট ছোট পাহাড়ও বলতে পারো। আর এই দিকটা হলো পাহাড়, পাহাড় থেকে সমতলে মিশেছে। আর এই দিকটা চলে যাচ্ছে হরিদ্বার। আর এই ঝুলা কিন্তু হাওয়া দিলে কিন্তু একটু নড়ছে, বেশ ভালো এক্সাইটিং। এই কেবিলের ওপরে, এই লোহার কেবিলের ওপরে যেহেতু ঝুলাটা ঝুলছে, তাই জন্য এটা ঝুলা। দেখো আর মাঝখানে কোনো সাপোর্ট নেই। দেখো এই কেবিল দিয়ে ঝোলানো পুরো ব্রিজটা।
সামনেই দেখতে পাচ্ছি একটা হনুমানের বিশাল মূর্তি। দেখো চারিদিকটা, এই দিকটা যেরকম বললাম তোমাদের হরিদ্বার চলে যাচ্ছে, আর সামনেই একটা হনুমানজি ছবি আঁকা। কেনাকাটি করার জন্য অনেক দোকান প্রসাদ রয়েছে, আর তোমরা যদি জল নিয়ে যেতে চাও এরকম ডিব্বা পেয়ে যাবে এখান থেকে কিনতে। এটা দেখতে পাচ্ছ, এইখানটায় অনেকেই আসে মেডিটেশন করতে, যোগা করতে, এখানে অনেকেই আসে। দেখো, আর এই ঘাটে অনেকে স্নান ফানও করছে, শিকল ধরে করতে হয় কারণ জলের স্রোত প্রচন্ড। আর এখান থেকে তোমরা জানকীঝুলাটা দেখো, প্রায় 500 মিটার লম্বা জানকীঝুলা। আর এই দিকটায় সাধু সন্তরা বসে রয়েছে। এরকম ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই স্নান করতে ব্যস্ত। আর এখানে অনেক আশ্রম, ধর্মশালা রয়েছে, হোটেল রয়েছে, তোমরা থাকার জন্য পেয়ে যাবে রুম। দেখো, অনেক দোকান প্রসাদ রয়েছে এখানে, বিভিন্ন জিনিসপত্র তোমরা কিনতে পারো। আর এদিকে আখের রস বিক্রি হচ্ছে, একটা দোকান দেখতে পাচ্ছি। আরো অনেক দোকান রয়েছে, ধর্মশালা রয়েছে থাকার জন্য তোমাদের। দিনের বেলাটায় প্রচন্ড গরম, প্রচুর রোদ্দুর, সন্ধ্যেবেলাটা সেরকম ঠান্ডা। দেখো, আশ্রম রয়েছে, গেস্ট হাউস, তোমরা এখানে এসে রুম নিতেই পারো যদি তোমরা ঋষিকেশে থাকো। একদম ঘাটের সোজাসুজি রয়েছে, তোমরা স্নানও করতে পারবে, অসুবিধা হবে না। দেখো, এখানে রুম রেন্ট 350 টাকা থেকে শুরু হয়, 1200 টাকা অবধি রুম রেন্ট রয়েছে। অনেক রুম রয়েছে দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখা যাচ্ছে। তোমরা আসলে এখানে থাকতে পারো, এসি ভি হয়, এসিও আছে। দেখো, পাশে আর একটা আশ্রম রয়েছে, এই আশ্রমেরও ভাড়া ওই 300 টাকা থেকে 1200-1300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে এসে স্পট বুক করতে হয়, আগে থেকে বুকিং করা যায় না এই আশ্রম ধর্মশালাগুলোতে। আর অনেক রুম রয়েছে এখানে। আর তোমরা যদি এখান দিয়ে চারধাম করতে চাও, চারধাম যাত্রাও এখানে এজেন্সি রয়েছে অনেক, হরিদ্বারেও রয়েছে, ঋষিকেশেও রয়েছে। সামনেই এটিএম রয়েছে, টাকা যদি তোমরা কম থাকে তোমাদের হাতে
তো এখান দিয়ে এটিএম দিয়ে টাকা তুলতেই পারো। দেখো তোমরা যোগ নিদ্রায় মহাদেব। যখন 2013 সালে কেদারনাথে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তখন চারিদিক অনেক ভাসিয়ে নিয়েছিল, এখানেও ঋষিকেশেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এই শিবের মূর্তিটাকে কিছু করতে পারেনি। কেননা এর সাইড দিয়ে তোমরা নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছো যে জল যাচ্ছে, কিন্তু এই শিবের মূর্তির কোনো রকম ক্ষতি হয়নি। আশপাশে অনেক আশ্রম, হোটেলে অনেক কিছু ক্ষতি হয়েছিল, কিন্তু এই শিবের মূর্তির কোনো রকম ক্ষতি হয়নি। আর এখান থেকে এখানে যাওয়ার জন্য এইখান থেকে রাস্তা রয়েছে, কিন্তু এখন যেতে পারবে না, এটা সকালবেলায় যেতে পারবে 11টা অবধি, আর বিকালবেলায় 6টার পরে যাওয়া যায়। দেখো অত্যন্ত একটা মনোরম পরিবেশ, আর জলের কালারটা খালি দেখো। আমি এই মহাদেবের ধ্যান অবস্থায় এটা ভিডিও অনেক দেখেছিলাম, আমারও এটার ভিডিও করার ইচ্ছে ছিল, ছবি তোলার ইচ্ছে ছিল। আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। বিভৎস সুন্দর, কতটা হাইটে তখন জল উঠেছিল তোমরা নিশ্চয়ই ভিডিওতে সেটা কল্পনা করতে পারছো। ঘাট থেকে বেরিয়েই দেখো সামনে রয়েছে হনুমানজির মূর্তি, বুক চিরে হনুমানজি দেখো, আর বুকের ভেতরে আছে রাম সীতা। সামনেই দেখতে পাচ্ছ পরমাত্ম নিকেতন আশ্রম, এটা ভেতরটা দেখো। খুবই শান্ত নিরিবিলি। এর থেকে বেশি ভেতরে ঢুকছি না, খুবই শান্ত পরিবেশ রয়েছে। এখানে তোমরা একটু বসে টাইম স্পেন্ড করতে পারো, অথবা গঙ্গার ঘাটে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারো। ভেতরে এরকম মার্কেট রয়েছে, তোমরা মার্কেটে খাওয়া দাওয়া করতে পারো। এখানে খাওয়া দাওয়ার অপশানও রয়েছে, কেনাকাটির অপশান রয়েছে, তোমরা চাইলে কেনাকাটি করতে পারো। বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে। দেখো অনেক কিছু তোমরা এখানে কিনতে পারো। লেডিসদের মূর্তি ফুর্তি ঘরের জন্য তোমরা নিতে পারো। ফরেন মানি এক্সচেঞ্জেরও রয়েছে এখানে। মূর্তিটা দেখো, একদিকে হনুমান, একদিকে রাম, আর একদিকে লক্ষ্মণ। এটা এখন বন্ধ হয়ে গেছে, আবার বিকালে খুলবে। আর তোমাদের যদি টয়লেটের দরকার পড়ে, এর আগেই রয়েছে টয়লেট। রামঝুলা থেকে নেমেই বাঁদিকে পড়বে তোমাদের এরকম একটা মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, অপূর্ব সুন্দর। আর জানকী ঝুলা থেকে যদি জানকী ঝুলা থেকে যদি তোমরা আসো, তাহলে বাঁ হাত দিয়ে আসতে হবে অনেকটা, রামঝুলার দিকে আসতে এরকম পড়বে লক্ষ্মীনারায়ণের একটা মন্দির। আর এটা একটা আশ্রম, আশ্রমটা খুবই সুন্দর, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। ভাড়া 100 টাকা থেকে শুরু হচ্ছে এই আশ্রমে। আশ্রমের পরিবেশটা খুবই নিরিবিলি।
তোমরা যদি এখানে রিভার রাফটিং করতে চাও, এখানে রিভার রাফটিং করতে পারো। দেখো অনেকে করছে রিভার রাফটিং, এই যে সামনে। আর এই সামনেই দেখতে পাচ্ছ রামঝুলা, এই রামঝুলাতেই এবার যাব। রামঝুলা দিয়ে বেরিয়ে, আর লক্ষ্মণঝুলা তো বন্ধ রয়েছে, তাই জন্য লক্ষ্মণঝুলা যেতে পারবো না, রামঝুলাতেই যাব। এখান থেকেই পাহাড়ের পর্বত শুরু হয়ে যায়, এখান থেকেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে। দেখো বিশাল উঁচু উঁচু পাহাড় এরপরেই। আর এদিকেই রয়েছে চটিওয়ালা রেস্টুরেন্ট, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। দেখতে পাচ্ছ বিখ্যাত চটিওয়ালা। অরিজিনাল চটিওয়ালা রেস্টুরেন্ট। দেখো এখানে চটিওয়ালা, এটাই অরিজিনাল চটিওয়ালা। এখানে দুখানা চটিওয়ালা রেস্টুরেন্ট রয়েছে পাশাপাশি। আমি প্রথমটাতে ঢুকে গেছি, আর আমি খাবো আজকে এখানে চটিওয়ালা রেস্টুরেন্টে। তো এখান দিয়ে খেয়ে রামঝুলা যাব। ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার পেছনে দেখো রামঝুলা, আর এর সামনেই অনেক মন্দির ফন্দির রয়েছে ছোট ছোট। দেখো লক্ষ্মণঝুলা বন্ধ, আমি রামঝুলা দিয়েই যাব। তোমরা রামঝুলা থেকেও শুরু করতে পারো, অথবা জানকীঝুলা থেকেও শুরু করতে পারো। আমি জানকীঝুলা দিয়ে শুরু করেছি। দেখো রামঝুলা, রামঝুলাটা খুবই সুন্দর। আর ঝোলাটা দেখতে পাচ্ছ, এই জন্যই এর নাম ঝুলা। হাওয়া দিলে ঝুলাটা একটু ঝুলছে, একটু নড়ছে। এদিকে দেখো, এদিক থেকেই এসছে মা গঙ্গা, পাহাড় থেকে সমতলে মিশেছে। হালকা হালকা দুলছে। আর ওই দিকটায় দেখা যাচ্ছে জানকীঝুলা, আর এদিকে রিভার রাফটিং হয় দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখানে রিভার রাফটিং করতে পারো। रिवर राफ्टिंग कितना? एक कितना? 370। সত্যি বলতে আমি প্রথমবার এসছি, ছোটবেলায় একবার এসছিলাম, আর এই প্রথমবার আসলাম। তো আমার খুবই ভালো লেগেছে রামঝুলাতে। তোমরা হরিদ্বার আসলে তোমরা নিশ্চয়ই এখানে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ব্রিজটা হালকা হালকা দুলছে, আরো বেশি ভালো লাগছে। দেখো তোমরা,
দেখো সত্যি খুব অসাধারণ। বন্ধুরা এখন এসে গেছি ত্রিবেণী ঘাট, দেখতে পাচ্ছ। রামঝুলা থেকে এখানে আসতে আমাদের অটো ভাড়া নিল 150 টাকা। ত্রিবেণী ঘাটের বাইরেটা তোমরা দেখো, এরকম বাইরেটা। আর ঘাটের ওই দিকটা দেখো। ত্রিবেণী ঘাটে দেখো ঢুকতেই এরকম একটা শিব পার্বতীর মূর্তি রয়েছে, আর মাথায় রয়েছে মা গঙ্গা। ঘাটটা দেখো, আই লাভ মা গঙ্গা, ঋষিকেশ। দেখো বয়ে চলেছে গঙ্গা আপন মনে। আপনারা যদি আসেন ওই সাইড দিয়েও ঢুকতে পারেন, ওই সাইডটা ব্যাক সাইড, আর এইটা হলো ফ্রন্ট গেট। এই ফ্রন্ট গেটের সামনে দিয়েও আসতে পারেন আপনারা। দেখুন ফ্রন্ট গেটের সামনে দিয়ে আমি এখন ঢুকছি, ওখান দিয়ে ঢুকেছিলাম আপনাদের দেখানোর জন্য, ফ্রন্ট গেটের সামনে দিয়ে এসেছি। আর ফ্রন্ট গেটের সামনেটা ঠিক এই রকম। একটা শিবের মূর্তি রয়েছে, ত্রিবেণী ঘাট এরকম সামনে দিয়ে ঢুকতেই দেখা যাচ্ছে সামনে মা গঙ্গা বয়ে চলেছে। এখানেও স্নান করার জন্য জায়গা রয়েছে, স্নান তোমরা এখানেও করতে পারো। আর এখানে দেখছো রেড কার্পেট পাতা রয়েছে, এই রেড কার্পেটের এখানেই গঙ্গা আরতি হবে সামনের দিকটাই। দেখো তোমাদের গঙ্গা আরতিটাও দেখাবো সন্ধ্যাবেলায়, 6টার সময় হয়। দেখো এইখানটায় গঙ্গা আরতি হয়, তো তাই জন্য সব এখন রেডি করছে। আর সামনে এরকম একটা মা গঙ্গার ছবি রয়েছে, মূর্তি রয়েছে। আর এখানটা দেখো কৃষ্ণ অর্জুনের রথ টানছে, মহাভারতের যেটা। আর এখানে ঘাটে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, তোমরা টয়লেটও করতে পারো। তো চলো সন্ধে আরতি শুরু হোক, তখন তোমাদের আবার দেখাবো। বন্ধুরা তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে বসেছিলাম আর আমার পাশেই একজন অন্ধ মানুষ বসে রয়েছে। তো সেই মানুষ এখানে রামচরিত মানস পড়ছে, তুলসীদাসের লেখা। দেখো তোমরা দেখো কিভাবে পড়ছে, আমাদের সবকিছু লেখা থাকে। একবার দেখাইয়ে তোরা দেখো, এখানে কোনো লেখা তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওনারা টাচ করে করে পড়ছে। দেখতে পাচ্ছ এই মানুষটা একজন অন্ধ মানুষ, টাচ করে করে সে পড়ছে। আর 6 ঘন্টায় এই বইটা, এই মোটা বইটা 6 ঘন্টায় শেষ করবে উনি। देखो और रामचरित मानस जो पढ़ছে এটা তার প্রমাণ। सोरदास जी पढ़ भी लो थोड़ा सा, तब इस पे भी आ जाएगा। हाँ वीडियो बना रहे हैं, पढ़ो। মা গঙ্গা আপন তালে বেয়ে চলেছে, জীবনের সবকিছুই চলতেই থাকবে,
কিন্তু এই সময়টা চলে গেলে সময় ফিরে পাবে না। যতক্ষণ শরীর ভালো আছে, বয়সকালে না দেখে সময় সুযোগ থাকলে বয়স থাকতে থাকতে তোমরা ঘুরে নাও, কেননা বয়সের শেষে গিয়ে হাঁটতে পারবে না, যেতে পারবে না, কোমরে ব্যথা, অনেক কিছু থাকবে। তো বয়সের সাথে সাথে তোমাদের চলতে হবে, সবকিছু কাজের মধ্যেও তোমাদের টাইম বার করতে হবে। কিছু তীর্থ করতে গেলে কিছু জায়গায় যেতে হয়, যেমন মা গঙ্গা এখান দিয়ে দেখো বয়ে চলেছে, কি সুন্দর, নিজের আপন মনে বয়ে চলেছে। মানুষকেও তার নিজের আপন মনে বয়ে চলতে হয়। সামর্থ্য থাকলে তোমরাও ঘোরো। আর তোমাদের সবার শেষে সন্ধ্যা আরতিটা দেখাবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক চেষ্টা করেছি ভালো করে করার, ছোট করে করার, কিন্তু ছোট করার মতো জায়গা নেই, অনেক কিছু দেখাতে হয়েছে একটা ভিডিওর মধ্যে, তো তার জন্য একটু বড় হয়েছে। তোমরা ধৈর্য সহকারে দেখেছো নিশ্চয়ই, দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিও। ওকে, আর এরপরে বিগ ব্লকবাস্টার এই সিরিজের শেষ সন্ধ্যা আরতি ঋষিকেশের। বন্ধুরা দেখো, গঙ্গা আরতি শুরু হবে, তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। এখন বাজে ঠিক 5:30, 5:31 হয়েছে। দেখো, তোমাদের কলকাতার গঙ্গা আরতি দেখিয়েছি, হরিদ্বারের দেখালাম, আর এবার ঋষিকেশের ত্রিবেণী ঘাটের। কত মানুষ উপস্থিত হয়েছে দেখার জন্য। দেখো বন্ধুরা, এখানে শুরু হচ্ছে ঋষিকেশের ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি। আরতি শুরু হলো। বন্ধুরা, জাস্ট অসাধারণ একটা আরতি দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। আর তোমরা যদি এত জায়গায় আরতি দেখেছি, বেনারসের আরতিটাও আমি দেখেছি, ছোটবেলায় দেখেছি, তোমাদের সাথে শেয়ার করব, পরে আমার বেনারসের ভিডিও আসবে। আর কিন্তু আমি হরিদ্বারের আরতি দেখেছি, কলকাতায় আরতি দেখেছি, কিন্তু এত সুন্দর আরতি আমার খুবই ভালো লেগেছে আরতিটা। তো তোমরা হরিদ্বার বা দেরাদুন এরকম জায়গা আসলে, ঋষিকেশ আসলে অবশ্যই ত্রিবেণী ঘাটের আরতিটা দেখো, খুবই ভালো লাগবে। আর দেখো, ত্রিবেণী ঘাট থেকে বেরিয়ে আমি এবার যাচ্ছি স্টেশনে, ট্রেন ধরবো। আর দেখো, এরকম রাস্তায় মার্কেট বসেছে,
বিভৎস একটা বড় মার্কেট রয়েছে এখানে, সবকিছু তোমরা পাবে। হরিদ্বারে যেরকম পুরো সেই রকম মার্কেটটা। জাস্ট কারেন্ট চলে গেল এক্ষুনি। দেখো এখানটা মার্কেটটা অনেকটাই সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। সামনেই রয়েছে স্ট্যান্ড। তোমরা যদি ঋষিকেশ থেকে কলকাতার উদ্দেশ্যে যদি ট্রেন ধরতে চাও, এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, ডুন এক্সপ্রেস, ইয়োগনগরে ঋষিকেশ অব্দি চলে যাবে। ওই সামনেই হলো অটো স্ট্যান্ড। বন্ধুরা, ঋষিকেশের পর্ব এতটাই ছিল। তোমাদের রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি সবটাই দেখালাম। আর ওখানে আশ্রমও পেয়ে যাবে থাকার জন্য। তোমরা আসলে এসব জায়গায় থাকতে পারো। অবশ্যই গঙ্গা আরতি দেখো, ত্রিবেণী ঘাটের অসাধারণ লেগেছে, অসাধারণ। হরিদ্বার তো ভালো, কিন্তু হরিদ্বারের থেকেও ভালো বলছি, ঠিক আছে? আর তোমরা যদি এসে দেখো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা দেখেছো তারাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর সময় থাকতে থাকতে ইচ্ছা থাকলে চলে আসো, সময় সুযোগ করে সবকিছু দেখে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে এনজয় করো।